আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমরা দেখব কিভাবে সুস্বাদু রোস্ট রান্না করতে হয়। এজন্য আমরা মুরগির 4টা লেগ পিস পরিষ্কার করে ধুয়ে মশলা নিয়েছি। মশলার ভিতরে রয়েছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ করে, টক দই 2 টেবিল চামচ পরিমাণ, একটু লবণ এবং মরিচের গুঁড়া। আপাতত এগুলো দিয়েই আমরা ম্যারিনেট করে রাখবো মুরগির গোশত। তবে এভাবে রাখলেই হবে না, কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে, এতে হাড় পর্যন্ত মশলা পৌঁছাবে এবং খেতে সুস্বাদু হবে। অনেক সময় দেখা যায় রোস্টের মধ্যে মশলা পৌঁছায় না এবং কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, মশলার ফ্লেভার পাওয়া যায় না, তখন রোস্ট খেতে ভালো লাগে না। এজন্য কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলে খেতে ভালো লাগবে এবং ভাজার সময় ফাটবে না। আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি এবং গরম মশলা যা যা প্রয়োজন গোশত রান্না করতে তা সব নিয়েছি। এবার গরম তেলে লেগ পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি ভাজবো না, এতে জুসি ভাবটা ঠিক থাকে। মোটামুটি হাফ ডান করে লেগ পিসগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের ভিতরেই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তার কিছু অংশ তুলে রাখবো এবং বাকি অংশের সাথে ম্যারিনেট করা গোশতের পানিটুকু দিয়ে এবং কিছু কাজু বাদাম পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। গরম মশলাগুলোকে থেতো করে দিয়েছি। স্টার মশলার 3টে পাপড়ি দিলাম, এতে করে রোস্টের স্মেলটা ভালো আসবে, আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। এ পর্যায়ে ধনে গুঁড়া 1 চা চামচ এবং জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে একটু লবণ ও একটু চিনি দিয়ে মশলা সহ পানিটাকে ফুটতে দেব। ফুটন্ত পানির ভিতর ভাজা টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। কাঁচা পানির মধ্যে রোস্টের টুকরা দেয়া যাবে না। মশলা কষানো ফুটন্ত পানির ভিতরেই রোস্টের পিসগুলোকে দিতে হবে, নইলে রোস্টটা স্বাদের হয় না। এবার মশলার ভিতর উল্টে পাল্টে মিশিয়ে নেব যাতে পিসগুলোর গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পানি শুকিয়ে গেলে রোস্ট সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে পাতিলের তলায় না লেগে যায় সেজন্য উল্টে পাল্টে দেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে অল্প এবং কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম, কিছু কিশমিশ দিয়ে নিলাম, এবার বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। আমাদের রান্না শেষ। চুলা বন্ধ করে দেব। শেষ পর্যায়ে দিয়ে নিলাম একটু ঘি। এরপর ঢেকে কিছুক্ষণ দমে রাখবো। হয়ে গেল সুস্বাদু রোস্ট রান্না।